আপনি কি কিছুতেই ভাইরাল হতে পারছেন না? আপনার কি ফেস ভালো নাই? নাকি আপনি এতদিন বসে ভিডিও বানাচ্ছেন, কেউ ভিডিও দেখে না, লাইক কমেন্ট করে না, ফলো দেয় না? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আসসালামু আলাইকুম, লিমা কুকিং ওয়ার্ল্ড আপনাকে স্বাগতম। আজকে আমি বেগুন দিয়ে, আলু দিয়ে এবং টমেটো দিয়ে মাছ রান্না করব, সেই রেসিপিটাই শেয়ার করব আর আপনাদের মাঝে কিছু কথা বলবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, আজকে বাংলাদেশের কিছু কথা বলবো যেটা আমাদের বাংলাদেশে খুবই পপুলার। আমরা বাঙালি এমন একটা জাতি, মুখে বলি এক আর করি আরেক। যেমন ধরেন, আমরা মুখে মুখে সবসময় পজিটিভ জিনিস দেখতে চাই, যে না আমি ভালো বা সবসময় ভালো কন্টেন্ট চাই। আসলে কিন্তু এটার উল্টো। যেখানে একটু নেগেটিভ ভিডিও হচ্ছে, যেমন মারামারি, কাপল ব্লগ, ডিভোর্স হচ্ছে, যেখানে পরকীয়া চলছে, সেখানে কিন্তু আমরা লং টাইম ধরে ভিডিওগুলো দেখছি, এগুলো শেয়ার করছি, সেই ভিডিওগুলোতেই কিন্তু ভিউজ উঠায় দিচ্ছি। আর এইদিকে দেখবেন বাংলাদেশের এত সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু দিনের পর দিন কষ্ট করছে, সুন্দর একটা ভিডিও মেক করছে। সেই ভিডিওগুলো আপনি ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন, অথচ সেই ভিডিওতে কিন্তু কোনো ভিউজ নাই, অথবা তাদের ভিউজ আনতে গেলেও কিন্তু টানা 1টা 2টা 3টা বছর ধরে কাজ করে যেতে হয়। তারপরেও কত ধরনের কথা শুনতে হয়। আর এইদিকে দেখবেন যারা নেকামি করে, একটা বিয়ে করে দেন আর একটা বিয়ে করবে, আবার পাবলিকদের সামনে এসে বলবে, শেয়ার করবে, লাইভ করবে, তারপর পরকীয়া করে ধরা পড়বে। আবার কিছু কাপল ব্লগার আছে যে ভিডিওর শুরুতেই মারামারি শুরু করে দেয়, ঘর থেকে বের হয়ে যায়, জিনিসপত্র ভেঙে ফেলে, খাবার নষ্ট করে। আর তাদের এই ভিডিওগুলোই কিন্তু আমরা হুজুগে বাঙালি বসে বসে সারাদিন দেখব, ভিডিও শেয়ার করব, আর হচ্ছে তাদের একটা টাকা ইনকামের কিন্তু রাস্তা বের করে দিব। এই জন্য আমাদের বাংলাদেশ থেকে উঠতে গেলে ভাই অনেক কষ্ট করা লাগবে। যারা তোমরা কোনো ধরনের নেকামি পারো না, কাপল ব্লগস করতে পারো না, আমি বলবো না যে সবাই এক, কিছু কিছু ব্লগার আছে, কাপল ব্লগার আছে যে ফ্যামিলি নিয়ে দেখা যায়। তো আপনি একটা পেজ খুলেছেন, পেজ খুলে কাজ করছেন, রেগুলার ভিডিও দিচ্ছেন, ভালো ভালো কন্টেন্ট মেক করছেন, তারপরেও দেখবেন আপনার ভিডিওতে 100 থেকে 200টা লাইক, কমেন্ট বা ভিউজ হচ্ছে, বড় জোর 1000 হবে। তবু এটা উঠাতে গেলে আপনার 2 4 5 মাস কিন্তু খাটাখাটনি করতে হয়, অনেক খাটাখাটনি করতে হয়। তারপরে ধরেন আরেক শ্রেণীর কথা বলি, যে তারা সারাদিন অন্যের পিছনে লেগে থাকে, কোন নায়িকা কোন সুপারস্টার কি করছে না করছে সেগুলো ভিডিও নিয়ে সারাদিন কথা বলবে, লাইভ করবে, তারপর তাদের নিয়ে ভিডিও বানাবে। তাদের নিজের তো কোনো যোগ্যতা নাই, অন্যর নাম নিয়ে তারা ভাইরাল থাকবে, তারা টাকা ইনকাম করবে। তারপর আছে কিছু নিউজ চ্যানেল, ফেক নিউজ চ্যানেল, তারা সবসময় উল্টাপাল্টা ভিডিওগুলো ট্রেন্ডে রাখবে, কার বউ কার সঙ্গে মারামারি করছে, কার চুল ছিঁড়ছে, কে পালায় গেছে, কে, এই ধরনের সব ভিডিও নিয়ে কিন্তু তারা মাতামাতি করবে, তাদের নিউজ চ্যানেলে ডাকবে, ডেকে আবার তাদের ফেস ভ্যালু বাড়াবে। তো এইসব শুনে কি বুঝলেন? আপনি যদি রাতারাতি ভাইরাল হতে চান তাহলে একটা পেজ ক্রিয়েট করে আপনাকে এই সকল ধরনের কাজ করতে হবে। তো একটা ভিডিও শুরু করবেন, তার প্রথমেই বাজার ধরে পাক্কা মেরে ফেলে দিবেন, তারপরে হচ্ছে মারামারি করবেন, জিনিসপত্র ভাঙবেন, তাহলে মানুষ কিন্তু ওগুলো ভিডিও বেশি বেশি দেখবে। আসলে বাঙালি এই ধরনের ভিডিও কিন্তু দেখতে বেশি পছন্দ করে। বাঙালিরা কখনো ভালো জিনিস পছন্দ করবে না, কিন্তু মুখে বলবে হ্যাঁ আমি এই ভিডিও পছন্দ করি না, ওই ভিডিও পছন্দ করি না, আমি তো ভালো ভিডিও পছন্দ করি। তো এগুলো শুনে কিন্তু অনেকের মনেই হতে পারে যে তাহলে কি আমরা কখনোই ভাইরাল হতে পারবো না? অবশ্যই পারবেন। একটা কথা মাথায় রাখবেন, ধৈর্যের ফল কিন্তু সবসময় মিষ্টি হয়। ধৈর্য সহকারে আপনি একটু একটু করে কাজ করে সামনের দিকে এগিয়ে যাবেন, ইনশাল্লাহ আপনি কিন্তু সফল পাবেন। তো অনেক কথাই বলে ফেললাম, কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।